নমস্কার বন্ধুরা, চিলি চিকেন তো আপনারা বাড়িতে সবাই বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ টেস্ট লাগে। তো চলুন বানিয়ে নিই। প্রথমে আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ আর চিকেন 65 মশলা 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটা গোটা ডিম দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এটা 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন কালারের জন্য। এরপর আমি রেড, ইয়েলো, গ্রিন 3 রকমের ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ পিস করে কেটে নিয়েছি আর আদা রসুন ও কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার কড়াইতে একটা তেল গরম করে নিয়ে একে একে চিকেনের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। পুরো চিকেনটাই কিন্তু আমি এইভাবে মাঝারি আঁচে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই চিকেনের পিসগুলো ভাজা খেতেও কিন্তু এইভাবে অসাধারণ টেস্ট লাগে। তো এখানে চিকেনগুলো প্রায় সবগুলোই আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইতে অনেকটা তেল আছে, তাই আমি কিছুটা তেল একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো আর আদা রসুন ও কাঁচা লঙ্কার কুচি। এটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ও টমেটোগুলো দিয়ে ভালোভাবে এটাকেও আবারও কষিয়ে নেব। আর অন্যদিকে আমি বাটিতে একটা সস রেডি করে নিচ্ছি। এর জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ শেজওয়ান সস, 1 চামচ সয়া সস, 3 চামচ টমেটো সস। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অন্যদিকে ততক্ষণে পেঁয়াজ ক্যাপসিকামগুলোও কষানো হয়ে গেছে। এবার কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সসটাও। বাটি ধুয়ে 2-3 চামচ জলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে চিকেনগুলোর মধ্যে মশলাটা ভালো করে মাখা হয়ে যায়। এবার ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে মাঝারি আঁচে নেড়ে চেড়ে এটাকে 2 মিনিট রান্না করে নিলেই রেডি গরম গরম চিলি চিকেন। এটা রাইস, নান, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে আর দেখতেও বেশ কালারফুল লাগে। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার বানাবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ধনেপাতার কুচিও ছড়িয়ে দিতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।